নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আশা ভোসলে পরলোকে পাড়ি দিলেন, তো ওনাকে নিয়ে একটি লেখা আমি লিখেছি, সেটাই আজকে আপনাদের কাছে পড়ে শোনাতে চাই। আজ পরলোকে পাড়ি দিলেন সঙ্গীত জগতের এক অন্য নক্ষত্র, সুর সম্রাজ্ঞী আশা ভোসলে। 92 বছর বয়সে হৃদরোগ ও ফুসফুসে সংক্রামিত হয়ে মারা যান তিনি। খুব ছোটোবেলা থেকে দীর্ঘ 12-13 বছর ধরে ধারাবাহিকভাবে গান শিখে যাওয়া ও তারপরেও সময় অসময় বিশেষে গানকে ভালোবেসে তার সাথে জুড়ে থাকার পরেও হয়তো গান নামক বস্তুটিকে আমি খুব সামান্যই পারি, আর বেশিরভাগটাই পারি না। তবুও এই না পারা আর পারার সংমিশ্রণের মাঝেও গানের প্রতি রয়েছে আমার এক অদম্য ভালোবাসা, যা আমাকে সমস্ত সঙ্গীত সম্রাজ্ঞীদের কাছে নতজানু করে রাখে। ছোটোবেলা থেকেই শাস্ত্রীয় সঙ্গীত, ভজন, গজল, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, দেশাত্মবোধক এবং অতুল দ্বিজেন্দ্র গীতির ঘেরাটোপের বাইরে অন্য গান গাওয়ার ইচ্ছে বা অবসর কোনোটাই ছিল না। বড় হতে হতে আমাদের সময়কার চলতি চলচ্চিত্রের গান দু একটা নিজে হাতে তুলেছিলাম। তারপর একটা সময় থেকে রবীন্দ্রসঙ্গীতের প্রতি তৈরি হয় অমোঘ টান, যার মাঝে আশা ভোসলের গানের সাথে সখ্যতা গড়ে ওঠার অবকাশ হয়তো পেতাম না। যদিও উনি অনেক রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, কিন্তু একজন খোদ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর গানগুলিই বেছে নিই যখন রবীন্দ্রসঙ্গীত শোনার ইচ্ছে হয়। তবে নিজেকে সঙ্গীত শিল্পী আখ্যা দিতে না পারলেও সঙ্গীতের একজন দক্ষ শ্রোতা আখ্যা দিতে দ্বিধাবোধ করব না। আমার বাবা সঙ্গীত প্রেমী হওয়ার কারণে আমার বাড়িতে অজস্র বিশিষ্ট শিল্পীদের গানের ক্যাসেট চলতো টেপ রেকর্ডারে, তারপর মোবাইল, তারপর হোম থিয়েটারে। যন্ত্র বদলালেও গান ও শিল্পীর কোনো বদল হয়নি। এইভাবেই বেশিরভাগ ভারতীয় পরিবারে আজও হয়তো আশা ভোসলে প্রতিদিন একবার করে উকি দিয়ে যান। কথায় আছে না, স্রষ্টার মৃত্যু ঘটে কিন্তু সৃষ্টি থেকে যায় আজীবন। ঠিক সেভাবেই আশা ভোসলে বিরাজ করবেন আমাদের মনের মণিকোঠায়। যখন একই রকম গান গাইতে বা শুনতে একঘেয়ে লাগে, তখন ফিরে আসে আশাজির কয়েকটি গানে। কি অসম্ভব গলার কাজ, কি অসাধারণ বাচনভঙ্গি! আমি মুগ্ধ হয়ে যাই, তখন ডুবে যাই ওনাতে। যেসব নজরুল গীতি ফিরোজা বেগমের গলায় পাই না, ফিরে যাই ওনাতে। কত বড় শিল্পী হলে অন্য ভাষার গানকে এইভাবে রপ্ত করেন, যা আমরা বাংলাভাষীরা পারিনি। রাহুল দেব বর্মনজির সাথে বিয়ের পর উনি বাঙালি বাড়িরই বউ, তাই হয়তো এত ভালোবাসা ছিল ওনার বাংলার প্রতি। যাই হোক, প্লেব্যাক সিঙ্গিং ইন্ডাস্ট্রি একটি উজ্জ্বল নক্ষত্রের পতনে অনেক পরিমাণে ব্যথিত। তবু উনি বেঁচে থাকবেন ওনার সৃষ্টির সম্ভারে। উনি বেঁচে থাকবেন আপামর সঙ্গীতপ্রেমী ভারতবাসীর হৃদয়ে, সঙ্গীতের মজ্জায়। এই লেখাটি আমি আজকে লিখেছিলাম আশা ভোসলেজির স্মরণে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এইটুকুই।